আপনাকে রিজেক্ট বন্ধের বা ক্যারিয়ার নষ্টের জাদু করা হয়েছে কিনা এটা আপনি কি করে বুঝবেন? আপনি যদি আপনার ভিতরে এই ৩ ধরনের লক্ষণ দেখতে পান তাহলে বুঝবেন আপনাকে রিজেক্ট বন্ধের কুফরি কালাম করা হয়েছে। আপনাকে ক্যারিয়ার নষ্টের জাদু করা হয়েছে। আপনাকে সারা জীবন অভাবে রাখার জন্য বান মারা হয়েছে। কুফরি কালাম এটা কিন্তু একটা সত্য বিষয়। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, কেননা আপনি যদি এটাকে অবিশ্বাস করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এমনকি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও কুফরি কালাম করা হয়েছিল এবং তিনি প্রায় ৬ মাস যেন অসুস্থ ছিলেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, অবশ্যই কুফরি কালাম বলতে একটা কিছু আছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। বিভিন্ন অসাধু তান্ত্রিক আছে, কবিরাজ আছে, তারা এই কাজগুলো করে থাকে। দেখা যায় আপনাকে কেউ দেখতে পারে না, অথবা আপনার প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণ করে। তারা চায় না আপনি খেয়ে পড়ে পেয়ে জীবনে ভালো থাকুন। এমনকি ব্যবসা বাণিজ্য অথবা ক্যারিয়ারে আপনি তাদের থেকে এগিয়ে যান, এটাও তারা চায় না। সে কি করে? সে আপনার হাতে না মেরে, আপনাকে সরাসরি ক্ষতি না করে, কুফরি কালাম করে রিজিক বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, এমনকি মেরে ফেলার জন্য বান মেরে দেয়। লক্ষণগুলো বলার আগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখুন, যাতে পরবর্তীতে হারিয়ে না যায়। এখন জেনে নিন রিজিক বন্ধের জাদুর সেই ৩ ধরনের লক্ষণ। প্রথমে বলবো পেশাগত ও বাহ্যিক লক্ষণ। ১. যদি আপনি দেখেন কোনো যৌক্তিক কারণ ছাড়াই আপনার ভালো চলতে থাকা চাকুরিটা হঠাৎ চলে গেছে, অথবা ব্যবসায় মারাত্মক লোকসান শুরু হয়ে গেছে। ২. কোনো কাজ, প্রজেক্ট, চুক্তি বা ডিল একদম শেষ মুহূর্ত গিয়ে বারবার ভেঙে যাওয়া, সবকিছু ঠিকঠাক থাকার পরেও কাজটা আর হচ্ছে না। ৩. আপনার কাস্টমার বা ক্লায়েন্ট বা ব্যবসায়িক পার্টনাররা কোনো স্পষ্ট কারণ ছাড়াই ধীরে ধীরে দূরে যেতে শুরু করেছে। ৪. যদি দেখেন ব্যবসায় বারবার অস্বাভাবিক লোকসান হচ্ছে, পণ্য নষ্ট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, অথবা অকারণে বড় অঙ্কের ক্ষতি হচ্ছে। ৫. যদি দেখেন পণ্যের মেয়াদ শেষ হওয়ার আগেই বারবার পণ্য নষ্ট হয়ে যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। ৬. অফিস, দোকান বা কর্মক্ষেত্রে বারবার অপ্রত্যাশিত জটিলতা ও বাধার সৃষ্টি হচ্ছে। ৭. যারা খামার বা পশু পাখির ব্যবসা করেন, যারা যদি দেখেন প্রাণীগুলো অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়ছে বা মারা যাচ্ছে, তাহলে এটাও একটি লক্ষণ হতে পারে। আর শেষ লক্ষণ হচ্ছে চাকরি, ব্যবসা বা গুরুত্বপূর্ণ সুযোগগুলো বারবার একদম শেষ ধাপে দিয়ে হাতছাড়া হয়ে যাচ্ছে। এবার আসি মানসিক ও আচরণগত লক্ষণের দিকে। ১. কাজে চরম অনীহা। কাজের জায়গায় গেলেই মন ছটফট করে, অলসতা চেপে বসে এবং সেখান থেকে দ্রুত চলে আসতে ইচ্ছা করে। ২. সিদ্ধান্তহীনতা। সামনে ভালো সুযোগ থাকা সত্ত্বেও আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না এবং সুযোগগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। ৩. কর্মক্ষেত্রে বা ক্লায়েন্টের সাথে কথা বলার সময় অকারণ ভয়, বুক ধড়ফড় বা প্যানিক অনুভব করা। ৪. ভবিষ্যৎ নিয়ে সবসময় হতাশ হয়ে থাকা এবং মনে হয় যে আমাকে দিয়ে কিছুই হবে না। ৫. ফজরের নামাজের পর বা কাজে বের হওয়ার আগে অস্বাভাবিক ঘুম ও অলসতা অনুভব করা। ৬. বারবার ব্যর্থতার কারণে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা। ৭. পরিবার ও কাছের মানুষদের থেকে নিজেকে গুটিয়ে নেওয়া এবং একা থাকতে বেশি পছন্দ করা। আর শেষ লক্ষণ হচ্ছে কাজে বের হওয়ার আগে বুকে চাপ বা পেরেশানি অনুভব করা। এবার আসি শারীরিক ও আত্মিক লক্ষণের দিকে। ১. সাধারণ সময় সুস্থ থাকলেও কাজের জায়গায় গেলে মাথা ব্যথা, শরীর জ্বালা পোড়া বা তীব্র ক্লান্তি শুরু হয়ে যাওয়া। ২. টাকা উপার্জন হলেও কোথায় খরচ হয়ে যাচ্ছে তার হিসাব না মেলা এবং জীবনে বরকত অনুভব না মনে করা। ৩. ঘুমের মধ্যে বারবার টাকা হারানো, মূল্যবান জিনিস হারানো বা অন্ধকার ও নোংরা জায়গায় স্বপ্ন দেখা। ৪. কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই দুর্বলতা, অসুস্থতা বা অবসাদ অনুভব করা। ৫. কাজের সময় বা কর্মস্থলে গেলেই অতিরিক্ত ঘুম বা ক্লান্তি বেড়ে যাওয়া। আর শেষ লক্ষণ হচ্ছে ঘন ঘন টাকা হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া অথবা অর্থে কোনো বরকত অনুভব না হওয়া। ভিডিওটি যাতে হারিয়ে না যায় তাই শেয়ার করে রাখুন এবং এই লক্ষণগুলো যদি আপনার মাঝে দেখা যায় তাহলে অবশ্যই কমেন্টে জানান।